যে 4টি পয়েন্ট ফোকাস করলে আপনিও লিকুইড আইভি এর মতো বিলিয়ন ডলারের মালিক হতে পারবেন। মাত্র 5 বছরে $1 বিলিয়ন ব্যবসা। লিকুইড আইভির এই অবিশ্বাস্য সাফল্যের রহস্যটা কি? মাত্র 30 জনের একটি ছোট স্টার্টআপ, আর 5 বছরের মধ্যে তাদের বার্ষিক বিক্রি গিয়ে দাঁড়ালো $1 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা। কোনো বিশাল অ্যাড ক্যাম্পেইন নয়, কিংবা প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করা, এটিও করে তারা করেনি। তারা কাজে লেগেছে এমন সিম্পল সিক্রেট যা যে কোনো স্টার্টআপ বা ব্যবসাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ আপনাদের সাথে ব্যবসা রিলেটেড একটি ভিডিও আজকে আমি শেয়ার করছি। আমি আমার এই চ্যানেলে বাংলাদেশের এডুকেশন এবং পড়ালেখা সম্পর্কিত টেক ও নন টেক ব্যবসা নিয়ে কথা বলবো। আমার এই চ্যানেল সবসময় এই দুই ধরনের ক্যাটাগরির ভিডিও পাবেন। আমরা আজকে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেই ব্র্যান্ডের নাম লিকুইড আইভি। কিভাবে একটি সাধারণ হাইড্রেশন পাউডার বিক্রি করে তারা একটি ইউনিলিভারের সবচেয়ে বড় স্বাস্থ্য ও কল্যাণকর ব্র্যান্ড হয়ে উঠল। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব লিকুইড আইভির সিও মাইক কিচের সেই 4টি মাস্টার প্ল্যান যা আপনার ব্যবসাকে বদলে দিতে পারে। পয়েন্ট 1, ফোকাস। অহেতুক নতুন কিছুর পিছনে না ছোটা। মাইকে যখন লিকুইড আইভিতে যোগ দিলেন তখন ব্র্যান্ডের রাজস্ব ছিল $100 মিলিয়ন আশেপাশে, কিন্তু তিনি একটি জিনিস স্পষ্ট করেছে, পাওয়ার অফ ফোকাস। নতুন কোনো জাঁকজমকপূর্ণ প্রোডাক্ট তৈরি না করে তারা শুধু একটা জিনিস নিশ্চিত করেছে, তাদের তৈরি পাউডারটি যেন সত্যি দারুণ কাজ করে এবং সেটা যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। আপনি যে কাজে সেরা সেটার উপরেই ডাবল ডাউন করুন। অহেতুক ভার্সিফিকেশন বা নানা দিকে হাত বাড়ানো আপনার মূল শক্তি ক্ষয় করে ফেলবে। পয়েন্ট নাম্বার 2, মাইক্রো ইনফ্লুয়েন্সার ও স্মার্ট কাস্টমার সেগমেন্টেশন। হাইড্রেশন ড্রিঙ্কসের বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। লিকুইড আইভি মানুষকে কিভাবে বিশ্বাস করালো যে তাদের প্রোডাক্টটি সত্যিই দারুণ, সত্যিই কাজ করে? উত্তর হলো কমিউনিটি এবং মাইক্রো ইনফ্লুয়েন্সাররা। তারা কোনো বড় বড় সেলিব্রিটিকে কোটি কোটি টাকা না দিয়ে হাজার হাজার সাধারণ ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনফ্লুয়েন্স করেছে। তারা যাদের কথা মানুষ সহজে বিশ্বাস করে তারা হলো কারা? বললাম তো, ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা। এর পাশাপাশি তারা দেখেছে যে আমেরিকার প্রায় 75% মানুষ পানি শূন্যতায় ভোগেন, কিন্তু তারা তা জানেনই না। তারা যে পানি শূন্যতায় ভুগছে এইটি তাদেরকে কিভাবে জানানো যায়, এটি ছিল একটা স্ট্র্যাটেজি। তারা বাজারে 4টি নির্দিষ্ট গ্রুপকে ভাগ করে। নাইট লাইফ, কারণ আমরা জানি আমেরিকা হচ্ছে নাইট লাইফের একটি রাষ্ট্র। তা পার্টি করার পর সকালে তারা শারীরিকভাবে ক্লান্তি দূর করতে এটি কাজ করবে, এই ছিল তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ওয়ার্কআউট, খেলাধুলা বা জিম, এটার পরে যে ঘাম হয়, ঘাম বের হওয়ার পরে দ্রুত শরীরকে রিকভারি করতে তাদের এই লিকুইড ডট আইভি খুব কাজ করবে, এটি একটা ছিল ক্যাম্পেইন। প্লেনে চলাচল করা প্লেনের যাত্রীদের যে আপনি একটা শুষ্ক পরিবেশের আপনার নিজের শরীরের আর্দ্রতা ধরে রাখতে এই লিকুইডটি কাজ করবে, এটি ছিল একটা ক্যাম্পেইন। এবং গরমজনিত পানি শূন্যতা, এটা তো ছিল সবার জন্য। তো সুনির্দিষ্ট 4টি অ্যাড ক্যাম্পেইন, তারা 4টি টার্গেটিং ক্যাম্পেইন করেছে, যেটাকে মার্কেটিং বার্তা একেবারে সঠিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। পয়েন্ট নাম্বার 3, প্রোডাক্ট বানানোর আগেই সমস্যার সমাধান খোঁজা। অধিকাংশ কোম্পানি প্রোডাক্ট বানিয়ে বাজারে গিয়ে এরপর কাস্টমার খোঁজে। লিকুইড আইভি করেছে উল্টোটা। তারা যখন সুগার ফ্রি এনার্জি ক্যাটাগরিতে নামার সিদ্ধান্ত নেয় তখন কাস্টমারের কাছে জানতে চান যে এনার্জি ড্রিঙ্কস তাদের মূলত কি সমস্যার সমাধান করে এবং আদৌ বাজারে যে এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে তাতে কোনো উপকার তারা পাচ্ছে কিনা। তো মানুষ অনেকে বলে যে এনার্জি ড্রিঙ্কস খাওয়ার পরে শরীরে একটি অস্বস্তি বা ঝাঁকুনি দেয় এবং খাওয়ার পরে কিছুটা অস্বস্তি দূর হলেও, ক্লান্তি দূর হলেও কিছুক্ষণ পরে আবার ক্লান্তি ফিরে আসে। এই যে মানুষের ফিডব্যাককে পেল, এই কথাটা পাওয়ার পরে এই কোম্পানি এই কথাটাকে নিয়ে কাজে লাগিয়েছে। লিকুইড আইভি ঠিক এই সমস্যাটা সমাধান করে। তারা তাদের গবেষকদের সাথে বসে একটি ফর্মুলা তৈরি করলো যা হঠাৎ ক্লান্তি না এনে দীর্ঘস্থায়ী এবং মসৃণ শক্তি দেয়। অর্থাৎ বাজার প্রস্তুত ছিল, তারা কেবল সঠিক সমাধান এবং সঠিক কাস্টমারের হাতে তাদের পণ্যটি তুলে দিতে পেরেছে। পয়েন্ট নাম্বার 4, 50টি প্রতিযোগী ব্র্যান্ডের মাঝে নিজের শক্তিতে অটল থাকা। গত 5 বছরে তাদের সেম ক্যাটাগরিতে 50টিরও বেশি কোম্পানি ফাইট করেছে, কিন্তু লিকুইড আইভি প্রতিযোগীদের দেখে স্ট্র্যাটেজি বদলায়নি। সিও মাইক কিচারের মতে প্রতিযোগিতার বিষয়ে সতর্ক থাকুন, কিন্তু
তাদের আপনার স্ট্র্যাটেজি চালাতে দেবেন না। আপনার সম্পদ ও সময় সীমিত, তাই নিজের ব্র্যান্ডের শক্তিমত্তার উপরে বিশ্বাস রাখাটাই আসল বিজয়ের চাবিকাঠি। লিকুইড আইভির এই সাফল্য আমাদের শেখায় ব্যবসা নতুন ট্রেন্ডের পেছনে ছোটা চেয়ে নিজের ভেতরের কি শক্তি আছে সেই দিকে ফোকাস করা এবং গ্রাহকের আসল সমস্যার সমাধান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার কোন দিকটিতে আপনি সবচেয়ে বেশি ফোকাস করতে চান কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিজনেস কেস স্টাডি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।